দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল ওয়ারড্রোব ঈদ বাজারে। আপনাদের সাথে আছি আমি সুপ্রিয়া এবং আপনাদের সাথে আছি আমি সাব্বির। গত বছর আমরা আপনাদের ঈদ শপিংয়ের হালচাল জানানোর জন্য করেছিলাম আরএফএল ওয়ারড্রোব ঈদ বাজার এবং আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তাই এবছর আপনাদের ঈদ শপিংকে অনেকটাই সহজ করার জন্য আমরা শুরু করছি আরএফএল ওয়ারড্রোব ঈদ বাজার সিজন 2। প্রতিদিনই থাকবে ঈদ ফ্যাশন এবং লাইফস্টাইল ট্রেন্ডের খোঁজ খবর। এক্স্যাক্টলি। আর আমাদের আজকে প্রথম যে এপিসোডটা করছি সেটার টপিক হচ্ছে শাড়ি। তাই আমরা এখন আছি বেইলি রোডে, যেখানে অনেকগুলো শাড়ির দোকান এবং এই জায়গাটিকে ঢাকার শাড়িপাড়াও কিন্তু বলা হয়। চলো আমরা এক কাজ করি, আমরা সবগুলো দেখে আসি। হ্যাঁ, তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন আছি বেইলি রোডের শাড়িপাড়ায়, যেখানে আমরা দেখলাম বাংলাদেশের হ্যান্ডলুম, পাওয়ারলুম, চিত্তরঞ্জনে বোনা তাঁতের জামদানি, সুতি এবং সিল্ক শাড়ি। এবং এই এলাকাটি কিন্তু বিশেষভাবে বিখ্যাত এইসব শাড়ির জন্য। আমরা এতক্ষণ দেখলাম এম ক্রাফটের ঈদ কালেকশন। এখন আমরা চলে যাব টাঙ্গাইল শাড়ির কুটিরে, কারণ তারা 34 বছর ধরে মার্কেট তো খানিকটা ঘুরে দেখা হলো। ডিজাইনারের সাথে এবার ঈদের যে ট্রেন্ড চলছে সেটা নিয়ে আলাপ করলে কেমন হয়? ডেফিনেটলি অনেক ভালো হয়। সো প্রিয় দর্শক, চলুন ফারজানা রুম্পার কাছে। উনি আছেন একজন ডিজাইনারের কাছে এবং সেখান থেকে আমরা জেনে নেব এবারের শাড়ির ডিজাইনের হাড়ির খবরাখবর। আজকে আমরা এসেছি শাহরুখ আমিনের স্টুডিওতে এবং কথা বলবো শাড়ি নিয়ে। আর আপনারা তো জানেনই ঈদ মানে নারীর সবচেয়ে প্রিয় পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। তো আমরা এখন কথা বলবো শাহরুখ আমিন ভাইয়ের সাথে। শাহরুখ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছো? আমি ভালো আছি। এই তো ভালো আছি। এই ঈদের যে জৌলুস, শাড়ির যে জৌলুস, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আসলে ঈদটা আমাদের এবার খুব গরমের মধ্যে পড়ছে, একটু বৃষ্টিও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো ঈদে আমরা সেই চিন্তা করে আসলে আমরা সব বেসিক্যালি সব কটন এবং পেস্টেল শেডসের শাড়ি করেছি। সব ঠান্ডার যে রঙগুলো হয় সেই রঙগুলো, ধরো রেডের লাইট কালার, পিচের লাইট কালার, লেমন, এই কালার্সগুলোকে আমরা বেছে নিয়েছি। সো শাড়ির ক্ষেত্রে আসলে ঈদের ক্ষেত্রে মানুষ একটু দামি শাড়ি কিনতে গর্জিয়াস শাড়ি পরতে পছন্দ, কিন্তু আমরা রংটা বেছে নিয়েছি হালকা। আমাদের একটু জানতে ইচ্ছে করছে যে এবার শাড়িতে এমবিলিশমেন্ট কি কি থাকতে পারে। এইবার ঈদটা সামারে করছি, সেই ক্ষেত্রে আসলে আমরা স্ক্রিন প্রিন্টিংটা করেছি, টাই অ্যান্ড ডাই করেছি। সেই ক্ষেত্রে একটু হাতের কাজ ইউজ হয়েছে বিকজ অফ ফেস্টিভ যেহেতু, সেই ক্ষেত্রে আসলে ওই ব্যাপারটা খুব দরকার হয় যে জমকালো ব্যাপারটার প্রয়োজন আছে আর কি। পাশাপাশি একটু দেশীয় ঐতিহ্য। হ্যাঁ, দেশীয়, যেরকম এইখানে একটা খাদির আমরা করেছি শাড়ি, যেটাতে আসলে আমরা এই পুরো জিনিসটাই কটন খাদি। সেটাতে আমরা একটু ব্রাইট কালারের ফুশিয়া বর্ডার উইথ ফুশিয়া ব্লক প্রিন্টস উইথ হ্যান্ড এমব্রয়ডারি, বাট সাথে একটু মিরর ওয়ার্ক আছে, একটু জারি আছে, একটু ব্যাক এমব্রয়ডারি আছে। যে এই জিনিসটা যদি তুমি দিনের বেলা, ঈদের দিন সকালবেলা পরা হয়, তা এটা দেখতে কিন্তু খুবই সুদিং লাগবে, কালারটাও খুব ব্রাইট।
এই ব্যাপারগুলো আসলে মাথায় রেখে আসলে আমাদের কাপড়গুলো করা। এটা যেমন একটু মাসলিনের মধ্যে আছে, হ্যাঁ, একটু কোটা মাসলিনের মতো একটা কাপড়, সাথে উইথ গোল্ড বর্ডার, সিলভার বর্ডার উইথ ক্রোশে লেস অ্যান্ড পুরোটাতে হ্যান্ড এমব্রয়ডারি। অনেকে স্কিন কালারের সাথে স্যুট করে যে শাড়ির রং পছন্দ করার বিষয়টা, এটার ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে পেস্টেল শেডসের যে ব্যাপারটা, লাইট কালার যে কালারটা হয়, ধরো তোমার পিঙ্কের তো অনেক শেড হয়, লাইট থেকে ডিপ এই ব্যাপারটা। তো স্কিন টোনের ক্ষেত্রে আসলে যেটা হয় যে লাইট কালারসটা আসলে ফেয়ারদেরকেও মানায়, যারা একটু চাপা তাদেরকেও মানায়। বাট রাতের বেলার ক্ষেত্রে আসলে একটু ব্রাইট টোনের ব্যাপারটা যেরকম হয়, যেমন এই শাড়িটার তোমার এদিকটা খুবই ব্রাইট, হ্যাঁ, নিচের পোর্শনটা খুবই ব্রাইট আর উপরের পোর্শনটা খুব লাইট। তাহলে এটা যে কোনো So ধরনের এটা গায়ের রং, গায়ের রঙের সাথে এটা তোমার দিনেও পরে ফেলতে পারবে, রাতেও পরতে পারবে। সো মেটেরিয়ালটা খুবই লাইট ওয়েটের। সো এই ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে আসলে সে কতটুকু ক্যারি করতে পারছে একটা শাড়ি আর কি। অনেকে শাড়ির সাথে নানা রকমের ব্লাউজ পরছে, কেউ জ্যাকেট পরছে, কেউ বা কোটি পরছে। তো এই স্টাইলিংটা নিয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা এই সময়? আসলে আমাদের ওয়েদারটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আসলে আমরা দিনের বেলা খুব একটা এক্সপেরিমেন্ট না করে আমরা রাতের বেলা করলে ভালো লাগবে। হয়তো কেউ একটা কটন শাড়ির সাথে একটা স্লিভলেস কোটি পরতে পারে, একটু প্রিন্টেড কোটি উইথ ওই ব্যাপারটা। সেক্ষেত্রে আসলে আমি বলবো যে কাপড়টা কি সেটার উপর ভাবতে হবে। আর জ্যাকেট আর ওই ব্যাপারটা আসলে উইন্টারের জন্য খুবই আরামদায়ক হয়, কারণ একটা হেভি লং একটা ব্যাপার আসে শাড়ির সাথে। আর ব্লাউজের ক্ষেত্রে আসলে এখন বোট নেক পড়ছে, কেউ ভি নেক লাইন পড়ছে, কেউ কেউ একদম sleeve দিয়ে স্লিভলেস পরছে। পড়ছে। হ্যাঁ, এটা ডিফারেন্ট যার টেস্টের উপর নির্ভর। আপনার কালেকশন থেকে আমি পরতে পারি এরকম কোন শাড়িটা আপনি পছন্দ করে আমাকে দিতেন? আচ্ছা, আমার ক্ষেত্রে যেটা মনে হয়, তোমার হাইটটা খুব ভালো, ইউ আর টল। সো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি তোমার কমপ্লেকশনটাও ফেয়ার আছে, ইন্টারেস্টিং একটা ফেস কাটিং আছে। আমার কাছে মনে হয় ইউ গো ফর দিস ফুশিয়া শাড়ি। এটার হলো তোমার সামনে এই ফ্লোরাল মোটিভের এমব্রয়ডারিটা আসবে। ইউ ক্যান ডু ওয়ান থিং, যেটা হয় তোমার যেহেতু একটু ড্রামা আনা দরকার, সেই ক্ষেত্রে আসলে সলিড পিঙ্ক ব্লাউজ না পরে ইউ ক্যান গো ফর দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক ব্লাউজ। সো এটা পিঙ্কের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক ব্লাউজটা পরলে একটা ড্রামা চলে আসবে, একটা ইন্টারেস্টিং লাগবে। এটা তুমি আসলে সারাদিন পরে থাকতে পারো বা রাতে কোনো এবং এটা দাওয়াতে খুবই পরে comfortable। এটা ভেরি কমফোর্টেবল উইথ গোল্ড বর্ডার আছে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম শাহরুখ আমিনের সাথে এবং আমরা পেয়ে গেলাম শাড়ি কেনার বা শাড়ি পছন্দ করার মতো অনেক অনেক সাজেশন। তো আমরা এখন ফিরে যাব সুপ্রিয়া এবং সাব্বিরের কাছে। প্রিয় দর্শক, বিভিন্ন বড় বড় ফ্যাশন হাউস এবং শাড়ির দোকানগুলো ছাড়াও আপনাদের আশপাশে যে দেশীয় বুটিক শপ আছে, সেখান থেকে আপনি কিন্তু চাইলে আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে চাইলেই আপনারা অর্ডার দিয়ে কাস্টমাইজ শাড়িও পরতে পারেন। এক্স্যাক্টলি। আর এই মুহূর্তে আমরা আছি স্বদেশীতে, যেখানে আছে 9টি দেশীয় বুটিক শপ এবং যেগুলোতে সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শাড়ির কালেকশন আছে। তো সুপ্রিয়া, চলো আমরা দর্শকদের চলো দেখাই। তাহলে। ওকে, লেটস মুভ। দর্শক, আমরা স্বদেশীতে ঘুরতে ঘুরতে এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজু ভাইকে পেয়ে গেছি। আমরা তার সাথে এখন একটু কথা বলবো। শাড়িতে এবছর কি নতুনত্ব যোগ হলো? শাড়িতে নতুনত্ব যোগ হচ্ছে আমাদের, যেমন এখন যোগ হচ্ছে রাজশাহী সিল্কের উপরে, বিশেষ করে রাজশাহী সিল্ক, রাজশাহী পিওর সিল্ক, তারপর হলো জামদানি, সব সিল্কের উপরে কাতান কাজ করা, যেটা মোটামুটি এখন ভালোই চলতেছে আমাদের। ভাইয়া, আপনি তো বললেন শাড়িতে নতুন নতুন অনেক কাজ অ্যাড হয়েছে। ঈদ উপলক্ষে কি কি আর এসেছে নতুন? যেহেতু ঈদকে সামনে রেখে যেহেতু আমরা অনেক ধরনের কাজ করে থাকি শাড়িতে, তার মধ্যে যেমন আছে আমাদের সুতির শাড়ি। সুতির শাড়িতে আমরা ব্লক প্রিন্ট করি, তার মধ্যে কুচি প্রিন্ট থাকে। কুচি প্রিন্ট যেমন আঁচলটাতে আমরা সম্পূর্ণ ভরাট কাজ করে থাকি, আরি কাজ থাকে, ব্লক প্রিন্ট থাকে। সো আসলে ক্রেতাদের কোন শাড়িগুলোর প্রতি আকর্ষণ সব থেকে বেশি এবার? সবচেয়ে আকর্ষণ বেশি ক্রেতাদের রাজশাহী সিল্ক, যেটা রাজশাহী সিল্কের উপর আকর্ষণ বেশি। তাছাড়া আছে সিল্কের উপরে মানে কাতান সিল্ক যেটাকে বলে, এটা
এটাতে আঁচলে কাজ থাকে আর পাড়ে মোটা করে কাজ থাকে। শাড়ির প্রাইস যদি আমি বলি কত থেকে স্টার্ট হয়েছে এবং কততে গিয়ে শেষ হয়েছে? শাড়ি বিশেষ করে কটন যেটা কটনের উপরে শাড়ি দেখা যাচ্ছে আমাদের এখানে 1095 থেকে শুরু করে প্রায় 2700 পর্যন্ত আছে, যেগুলো 2700 যেগুলো এগুলো দেখা যাচ্ছে কাজ একটু ভারী। আর সিল্কের প্রাইস হবে আপনার হলো সফট সিল্ক এটা প্রাইস আছে 2200 থেকে 3700 টাকার মধ্যে। আর যেটা আমি বললাম যে সিল্কের উপরে কাতানের কাজ করা, এটা প্রাইস হবে আপনার 3500 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। তাছাড়া কিছু শাড়ি আছে আমাদের হাফ সিল্কের উপরে কাজ করা, এগুলোর শাড়ি প্রাইস হবে 2500 থেকে শুরু করে প্রায় 7775 টাকা পর্যন্ত। এগুলো তো মোটামুটি অল ওভার কাজ করা। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানলাম, তাই না? সেটাই। প্রিয় দর্শক, আপনারা চাইলেই আপনাদের পছন্দের শাড়িটি যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, গাউসিয়া অথবা চাঁদনি চক থেকে কিনতে পারেন। এছাড়াও মিরপুরের বেনারসি পল্লীতে আপনি পেয়ে যেতে পারেন রং বেরঙের বেনারসি। মার্কেটগুলোর পাশাপাশি অনলাইন শপগুলো তো আছেই, আপনারা চাইলেই ঘরে বসে পেতে পারেন হোম ডেলিভারি। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। পুরো রমজান মাস জুড়ে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার নিয়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, এবং অবশ্যই ঈদ বাজারে যত ধরনের আপডেট আছে সেগুলো জানতে চোখ রাখতে হবে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজারে। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। হ্যাপি ঈদ শপিং।